আজকে শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার মহাপূজা ও মহাসম্মেলনের সপ্তম দিবসের অনুষ্ঠান। গত 2রা মার্চ থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। আজকে 8ই মার্চ মহাশিবরাত্রি এবং এদিকে ভবার গৌরী শঙ্কর শিবের পূজা সন্ধ্যা 7টায় আমাদের শুরু হচ্ছে। ভবা পাগলার নিয়ম সন্ধ্যা 7টা, রাত্রি 10টা, রাত্রি 1টা এবং ভোর 4টের সময় 4 পরে 4বার পূজা। গোটা রাত্রি সবাই জাগরণ থাকবে এবং মহাশিবের পূজা চলবে। ভবারও শিবগুরু মহাদেব হয়, রামেরও শিবগুরু, এটা সবাই জানে। আগামীকাল আমাদের ফাল্গুনের শেষ শনিবার। এই বৎসর মহাপূজার মহাসম্মেলনের 40তম বর্ষ। আগামীকাল ফাল্গুনের শেষ শনিবার উদয়স্ত হরিনাম, বৈকাল 4 ঘটিকায় শোভাযাত্রা সহকারে মঙ্গল ঘট আনয়ন পুণ্যতয়া ভাগীরথী গঙ্গা হইতে শোভাযাত্রা সহকারে মঙ্গল ঘট পূর্ণ মঙ্গল ঘট নিয়ে আসা হবে। সন্ধ্যা 7 ঘটিকায় মহাপূজার আরতি, পূজা অন্তে ফল বলিদান। ভবা পাগলার নিয়ম নীতি পঞ্চফল বলিদান। কোনো মন্দিরেই ভবা পাগলার নির্দেশে পশু বলি নিষিদ্ধ, তাই পঞ্চবলি আদা, কলা, শশা, আখ, কুমড়া বলি হয়। বলিদান অন্তেই মহাপ্রসাদ বিতরণ চলবে। এদিকে ভবার সাধনা সঙ্গীত ও সন্ধ্যায় খড়দা নিত্যাঞ্জলি নিবেদিত অনুষ্ঠান চলবে। নিত্যাঞ্জলি নিবেদিত নিত্য অনুষ্ঠান। আর সকাল থেকেই বেলা 12টার পর থেকেই মহোৎসবের প্রসাদ সবারই জন্য অবারিত দ্বার। সকাল 1টা থেকে দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রসাদ। আবার সন্ধ্যা আরতি পূজার পরে সন্ধ্যার 8টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত প্রসাদের ব্যবস্থা থাকবে। জয় ভবা। পরশু দিন রবিবার 10ই মার্চ সকাল 8 ঘটিকায় হোম অশোক নারায়ণ চক্রবর্তী। সকাল 9 ঘটিকায় হাসপাতালে ফল বিস্কুট বিতরণ। সকাল 10 ঘটিকায় সাধু সম্মেলন এবং দুপুর 1 ঘটিকায় সাধু ভান্ডারা, তারপরে ভক্ত ভান্ডারা। বৈকালে সাধনা সঙ্গীত পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদুষী আলপনা রায়। নৃত্যানুষ্ঠান কত্থক কলা কেন্দ্র কলকাতা, নির্দেশনা রাজীব ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। আরও নৃত্যানুষ্ঠান থাকবে নয় নাচো ড্যান্স একাডেমি খড়দার, নির্দেশনা চন্দ্রিমা দে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না। এই দুটি বড় নৃত্যানুষ্ঠান থাকবে। 11ই মার্চ সকালে 9 ঘটিকায় বাস্তুপূজা এবং বিকেলে বাউল গান বোলপুর থেকে আগত বাঁশরি সম্প্রদায়। সমগ্র অনুষ্ঠানই সঙ্গীতের পরিচালনার মধ্যে আমাদের একনিষ্ঠ কর্মী আশ্রমের ভক্ত শিষ্য শ্রী সুকুমার বিশ্বাস। আমাদের অনুষ্ঠান আজকের 7ম দিবস। আমাদের ভাগবত পাঠ ডাক্তার জগৎবন্ধু দত্ত। ॐ अखण्डमण्डलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। मन्नाथ श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरु मदत्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमो। वन्दे गुरुनीश भक्तानीश मिषयवतारुकन् तत्प्रकाशंश्च तत्शक्ति कृष्णचैतन्य संगकं। वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्दौ सहोदितौ गौरोदय पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमानोदौ। वन्दे ब्रह्मशिवाराध्यं पञ्चतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरं। वन्देऽहं परमानन्दं महावतारं परं कृष्णगौरजगद्बन्धु वन्दे भक्ता जगद्गुरुं। वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। पतितानां पावनेभ्यो सकलभक्तगणेभ्यो नमो नमो।
আজ একটি আমাদের সবার কাছে একটি অতি মূল্যবান দিন, মহাশিবরাত্রি, শিব চতুর্দশী। আজকের এই পুণ্য দিনে দিকে দিগান্তরে বহু মানুষ আজ ভোলানাথের পুজোয় ব্যস্ত উপোস করছেন। তো বাবা ভোলানাথ তিনি সদাকৃষ্ণ নাম ভালোবাসতেন, করতেন, ভগবতীয় কথা তিনি ভালোবাসতেন। তাই আমরাও আজকের এই সুন্দর দিনে মহেশ্বরকে আমরাও চেষ্টা করব ভগবতীয় কিছু কথা শোনাবার জন্য। আর তার আগে আমরা এই আজকের যে দিনটি মহাশিবরাত্রি, এই সম্পর্কে আমরা সামান্য একটুখানি বলি। আমার সিনিয়র ডাক্তার তপন দাস, অনেকেই হয়তো চেনেন, আজকে ফেসবুকে দেখলাম উনি সুন্দর একটি পোস্ট করেছেন, খুব ভালো লাগলো। আমি সেটা থেকে একটুখানি পড়ে শোনাচ্ছি, আপনাদের ভালো লাগবে। মহেশ্বর কে? আজ এই যে আমরা শিবলিঙ্গে পুজো করি, শিবলিঙ্গে জল দিই, এটা নিয়ে অনেক বিরূপ মন্তব্য, বিকৃত কথা একটি মহলে চলে। এই শিবলিঙ্গটা প্রকৃতপক্ষে কি, এটা আমাদের জানা দরকার। তা খুব সংক্ষেপে একটুখানি কথা। মহাদেবকে তো সবাই আমরা প্রণাম জানাবো। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তুমং গতি পরমেশ্বর সত্যম শিবম সুন্দরম। শিবকে না, শিব হচ্ছেন সত্য। সত্যম শিবম সুন্দরম, সত্যই শিব, শিবই সুন্দর। তাহলে সত্যটা কি? সত্য মানে হচ্ছে অস্তিত্ব। যার অস্তিত্ব আছে সেটাই সত্য, যার অস্তিত্ব নেই সেটা কখনোই সত্যি হতে পারে না। তা অস্তিত্বটা বিষয়টা কেমন না, পরিবেশের সব অস্তিত্বের পালন পোষণ করে এই পৃথিবীর সুন্দরত্ব অক্ষুণ্ণ রাখার বাস্তব প্রক্রিয়ার নাম শিব পূজা। আমরা শিব পূজা কেন করব না, কারণ শিব হচ্ছে সত্য, অর্থাৎ অস্তিত্ব, এবং শিবই সুন্দর। তাহলে শিব পূজা করার কারণটা কি আমাদের না, পরিবেশের সব অস্তিত্বের পালন পোষণ করে সুন্দর পৃথিবীর সুন্দরত্ব অক্ষুণ্ণ রাখার বাস্তব প্রক্রিয়ার নাম শিব পূজা। পূজা মানে সম্বর্ধনা। আমরা পুজো করি, কেন পুজো করি? সম্বর্ধনা জানাই, অর্থাৎ সম্যক রূপে বর্ধনার পথে চলা। তাই শিব একাধারে সার্থক যোগী, সন্ন্যাসী, নটরাজ, আবার গৃহস্থ রূপে দেবী পার্বতীর স্বামী। গণেশ এবং কার্তিক দুই পুত্রের পিতা। যেসব দিকগুলো বিচার করে শিবকে যোগ, ধ্যান ও শিল্পকলার দেবতা মনে করা হয়, কিছু গবেষণায় জানা যায় যে শিব নাকি চিকিৎসা বিদ্যারও জনক ছিলেন। যেমন আমরা শাস্ত্রে জেনেছি আয়ুর্বেদের জনক পতঞ্জলি, আবার কিছু গবেষণা জানা গেছে যে চিকিৎসা বিদ্যারও জনক ছিলেন শিব। কৃষিবিদ্যার আবিষ্কারকও ছিলেন। আবার নটীরা শিবকে নটরাজ বলে পূজা করেন। যারা নৃত্য পরিবেশন করে, নৃত্য শেখে, লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা নাচের স্কুলে কিন্তু শিবের একটি নটরাজ মূর্তি থাকে। তো যাই হোক, তাহলে শিব সত্য, সত্যই শিব, শিবই সুন্দর।
তাই আমরা আজকে সবাই শিব পূজায় ব্রতী হইতে চেয়েছি, অনেকেই উপোস করে আছেন। এবার কথা হচ্ছে যে এই আমরা উপোস করে পুজো করব, পুজো করতে গেলে তো পুজো আমরা যারাই করব না কেন আমাদের একটা অন্তরের জায়গা থেকে তো করব, একটা অন্তরের অন্তঃস্থল থেকে যেখানে ভক্তির উদয় হবে তবেই তো আমরা পুজো করি। কারণ লোক দেখানো পুজো তো সবাই আমরা করি না, বা করেও লাভ নেই। তাই পুজো আমরা যেই করি অন্তরের অন্তঃস্থল থেকে একটি ভক্তির প্রাবল্যতা যদি না আসে তাহলে সে পুজো তো পুজো হয় না। তাহলে ভক্তি সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলেছিলেন, আমরা সেখান থেকে একটা আলোচনায় আসি। কারণ যেহেতু আমরা সবাই যারা এখানে উপস্থিত আছি সবাই আমরা পুজোয় ব্যস্ত থাকি, পুজো করি, ভক্তি সহকারে করি। ভক্তির স্বরূপটা কি, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন এবং ওনার কি মত, আমরা সেই বিষয়ে একটু আলোকপাত করব। অর্জুন যখন বলছেন ভক্তিযোগ অধ্যায়ে, এবং সতত যুক্তা যে ভক্তাস্ত্যাং পর্যুপাসতে যে চাপ্প অক্ষরম অব্যক্তম তেষাং কে যোগবিত্তমাহ, যে সতত তদ্গত চিত্ত হয়ে যে সকল ভক্ত তোমায় উপাসনা করেন এবং যারা অব্যক্ত অক্ষরের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠকে। কারণ অব্যক্ত অক্ষর আর ব্যক্ত অক্ষর, অব্যক্ত অর্থাৎ যা ব্যক্ত করা যায় না, অর্থাৎ নিরাকার সাধনা। এই নিরাকার সাধনা তো অনেকেই করেন, বিশেষ করে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা নিরাকার সাধনা করেন। তো ভগবান কি বলছেন, ময়ি অবশ্য মন যে মাংনিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়পে তাস্তে মে যুক্ত তমা মতা। যারা আমাতে মন নিবিষ্ট করে নিত্যযুক্ত হয়ে পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন তারাই আমার মতে যুক্ততম অর্থাৎ শ্রেষ্ঠ সাধক। কি বললেন না, আমাতে মন নিবিষ্ট করে নিত্যযুক্ত হয়ে শ্রদ্ধা সহকারে যে আমার উপাসনা করে। কিন্তু এখানে একটি কথা আছে, আমার প্রতি তার শ্রদ্ধা আছে, সে নিত্যযুক্ত। এবার সেটা কিরকম, যে তৎসর অম নির্দিষ্ট অমক ব্যক্তম পর্যুপাসতে সর্বত্র গম চিন্তচ্চ কুটস্থম অচলম ধ্রুবম সং নিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। কৃষ্ণ খুব চতুর, তো সাংঘাতিক চতুর। প্রথমে একটু বললেন যে আমার প্রতি মন নিবিষ্ট করে শ্রদ্ধা সহকারে যে আমাকে পুজো করে, আবার তারপরেই বলছেন যে এটুকু বললাম, কিন্তু অর্জুন আরেকটু শোনো, যারা সর্বত্র সমবুদ্ধিযুক্ত এবং সর্বপ্রাণীর হিতপরায়ণ হয়ে ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে প্রত্যাহিত করে সেই অনির্দেশ্য অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত কূটস্থ অচল ধ্রুব অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তারাও আমাকে প্রাপ্ত হন। ক্লেশ অধিকতর স্তে সাম অব্যক্তা সত্য চেতসাম অব্যক্তা হি গতির দুর্ঘম দেহ বভি বাপ্যতে
যে তু সর্বাণি কর্মাণি মই সংন্যাস্য মৎপরা অনেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষাম অহং সমুদ্ধতা মৃত্যু সংসাগর সাগরাত ভবামি ন চিরাত পার্থ মই বেশিত চেতসাম। প্রথমটা কি বললেন? যে ক্লেশ অধিকতর, ক্লেশ অধিকতর তেষাম অব্যক্তা শক্ত চেতসাম। অব্যক্ত ব্রহ্মে আসক্তি চিত্ত সেই ব্যক্তিগণের। অব্যক্তা হি গতির দুঃখং দেহ বোধভবীর প্রাপ্যতে। দেহবোধভাবী অর্থাৎ দেহাত্মাভিমান, যাদের দেহে আত্মবোধ আছে, এইরূপ ব্যক্তিগণ যারা দেহকেই ভীষণভাবে প্রাধান্য দিচ্ছে, দেহাত্মবোধ। একটা হচ্ছে দেহাত্ম বিবেক, আর একটা দেহাত্ম, অর্থাৎ যে নাকি শুধুমাত্র এই দেহটাকেই ভীষণভাবে ভালোবাসে। ভালোবাসাটা কীরকম? যারা মনে করি এই দেহটাকে মনে করি আমি, দেহটাকে আমি মনে করার জন্যই বলতে বাধ্য হই আমার ঘর, আমার বাড়ি, আমার সম্পত্তি। কারণ দেহটাকেই আমরা আমি মনে করি। যখন আমি মনে করি যে এই দেহটাই আমি, তখনই আসে দেহাত্মবোধ। কিন্তু যখন নাকি এই বোধটা আসে আমাদের মধ্যে, আসবে যদি কোনোদিন, দেহের মধ্যে যিনি আছেন, দেহের মধ্যে যিনি আছেন তিনি আমি, এই দেহটা আমি না, সেই বোধটাকে বলা হচ্ছে দেহাত্ম বিবেক। তাই যে দেহাত্মবোধ যাদের মধ্যে আছে তাদের কি হচ্ছে না, অব্যক্ত নির্গুণ ব্রহ্মে আসক্ত চিত্ত সেই সাধকগণের সিদ্ধি লাভে অধিকতর ক্লেশ হয়। কারণ দেহধারীগণ অতি কষ্টে নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা লাভ করে থাকেন। যাদের দেহের প্রতি অধিকতর আত্মবোধ, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা তারা অনেক কষ্টে লাভ করে। নির্গুণ ব্রহ্ম বিষয়ক, সগুণ নয়। নির্গুণ অর্থাৎ যদি নিরাকার চিন্তা সে করে থাকে, নিরাকার সাধনা করে থাকে, যতক্ষণ পর্যন্ত দেহাত্মবোধ থাকবে ততক্ষণ পর্যন্ত তার সাধন সহজে হয় না। তাই পরে বলছেন যে তু সর্বাণি কর্মাণি মই সংন্যাস্য মৎপরাঃ অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধতা মৃত্যু সংসাগর সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মই বেশিত চেতসাম। কিন্তু যারা সমস্ত কর্ম আমাতে অর্পিত করে একমাত্র আমাতে চিত্ত একাগ্র করে ধ্যান নিরত হয়ে আমার উপাসনা করেন, হে পার্থ, আমাতে সমর্পিত চিত্ত সেই ভক্তগণকে আমি অচিরাৎ সংসার সাগর হতে উদ্ধার করে থাকি। তাহলে প্রথম কথাটা বলল যে যাদের মধ্যে দেহাত্মবোধ থাকবে তারা যদি নির্গুণ উপাসনা করার চেষ্টা করে সহজে সে সাধন লাভ করতে পারবে না। কেমন? কিন্তু যদি সমস্ত কর্ম আমাতে অর্পণ করে একমাত্র আমাতেই চিত্ত একাগ্র করে ধ্যানরত হয়ে আমার উপাসনা করেন, ধ্যান নিরত হয়ে, তাহলে সেই ভক্তকে আমি সহজেই সংসার সাগর থেকে পরপারে নিয়ে যেতে পারি। ময়ি এব মন আধাৎস ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি ময়ি এব অত ঊর্ধ্বনং সংশয়। আমাতে মন স্থাপন করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো, তাহলে দেহান্তে আমাতে স্থিতি করিবে, এতে সন্দেহ নাই। ময়ি এব মন আধর্ষ ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি ময়ি এব অত ঊর্ধ্বনং সংশয়। মন, মন আমাতে নিবিষ্ট করো। এখানে মনটা কি? মন হচ্ছে সংকল্প বিকল্পাত্মিকা অন্তঃকরণ বৃত্তি। সংকল্প বিকল্প অন্তঃকরণ বৃত্তি, আর বুদ্ধি নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি।
কারণ মন একটা বিষয়কে যখন দেখে বা ভাবে, তাকে চালিত করে কে? বুদ্ধি। বুদ্ধি তাকে এদিক ওদিক নিয়ে যায়। আমরা একটু সংক্ষেপে এগোবো, কারণ যদিও এই ভক্তিযোগ অধ্যায়টা অনেক বড়, তো আমরা একটু সংক্ষেপে আলোচনা করব, মূল জায়গাটুকু আমরা আলোচনা করার চেষ্টা করব। অথ চিত্তং সমাধাতুম ন শক্লোষি মই স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। ধনঞ্জয়, যদি আমাতে চিত্ত স্থির রাখতে না পারো, তাহলে পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করে আমাকে পাইতে চেষ্টা করো। প্রথমে কি বললেন? যে আমাতে মন নিবিষ্ট করে শ্রদ্ধা সহকারে যে আমাকে চায়, আমার পূজা করে, সে আমাকে সহজে পায়। এবার বলছেন, যদি আমাতে চিত্ত স্থির রাখতে না পারো, কারণ মন স্বভাবতই আমাদের চঞ্চল, স্বাভাবিকভাবেই মন চঞ্চল। কারণ আমাদের এই যে দ্বাদশ ইন্দ্রিয় আর একাদশ ইন্দ্রিয় মন, যে ইন্দ্রিয়ের রাজা, সে সবচাইতে বেশি চঞ্চল। কারণ মন এখন এখানে বসে আছে, চোখটা বন্ধ করলেই দেখা গেল মনটা অন্যদিকে কোথায় চলে গেছে। এটাই হয়, কারণ আমরা যেহেতু সংসারী মানুষ, আমাদের সংসারে নানান রকম দুশ্চিন্তা আমাদেরকে গ্রাস করে থাকে। তাই মন কখনো আমাদের এক জায়গায় সহজে বসে থাকতে পারে না, স্থির থাকতে পারে না। তাই অর্জুনকে ভগবান বলেছিলেন যে অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহম চলম। এতে কোনো সংশয় নেই মহাবাহ, যে মন সবচেয়ে বেশি চঞ্চল। তাহলে একে বসে আনার উপায় কি? অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চগৃচ্ছতে। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তুমি একে বসে আনতে পারো। অভ্যাস এবং বৈরাগ্য। তাই বলছেন যে পুনঃ পুনঃ অভ্যাস। তাই কি বলছেন? যে আমাতে চিত্ত স্থির রাখতে যদি না পারো, তাহলে পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করে আমাকে তুমি পাইতে চেষ্টা করো। অভ্যাসেও অপসমর্থ ঔষি মৎ কর্ম পরম ভব মদর্থপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপসি। কারণ স্বভাবতই ভগবান দয়ালু, কৃপাময়। তিনি যখন জানেন যে মানুষের, সংসারী মানুষের কত যন্ত্রণা, সেই যন্ত্রণার থেকে, ঘোর সংসারী অবস্থার থেকে তাকে ফিরিয়ে আনা খুব কষ্ট। এই জন্য ভগবান বলছেন যে যদি তুমি অভ্যাসেও অসমর্থ হও, অভ্যাসে অপসমর্থ অসি। তুমি যদি অভ্যাসেও অসমর্থ হও, তুমি অভ্যাস করতে পারছো না। ভাবছি রোজ সকালবেলা চেষ্টা করছি উঠে একটু বসি, কিন্তু এমন একটা কাজ চলে আসলো, এমন একটা বিঘ্ন তৈরি হলো, পারছি না ঠাকুরের কাছে বসতে। এটা তো হয়, এটা আমাদের স্বাভাবিকভাবেই হয়। সংসারী মানুষের ক্ষেত্রে এটা একেবারেই সহজ ব্যাপার। এমন কোনো পরিবার সহজে দেখা যায় না যেখানে অন্তত আধ ঘন্টা বা 20 মিনিট চুপ করে বসে ঠাকুরের কাছে বসে বা এক মনে বসে কিছু একটু ভাবতে পারেন। এটা সহজে হয় না। তাই ভগবান বুঝেই বলছেন যে তুমি যদি অভ্যাসেও অসমর্থ হও, তবে মত কর্মপরায়ণ হও। মত কর্মপরায়ণ হও, অর্থাৎ মত কর্মপরায়ণ বলতে আমার প্রীতির জন্য যে সমস্ত কর্ম, আমার প্রীতির জন্য যে কর্মগুলি, অর্থাৎ যে কাজগুলি করলে আমার ভালো লাগবে, আমি ভালোবাসি,
তুমি সেই কাজগুলি করার চেষ্টা করো। সেই কাজগুলি কি কি? যেটা শাস্ত্রে বলেছে নববিধা ভক্তি। এই নববিধা ভক্তিটা কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। তুমি পুনঃ পুনঃ অভ্যাস করতে পারছো না, তোমার অভ্যাস করার সময় নেই, তাহলে তুমি কি করবে? তুমি এই গুণগুলি রপ্ত করার চেষ্টা করো। কি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই যে আপনারা সংসারের অনেক সমস্যা থেকেও এখানে এসে বসেছেন, কেন বসেছেন? একটু ভগবানের কথা শোনার জন্য, শ্রবণ করার জন্য। কীর্তন, তুমি আর কিছু না পারো, তুমি বসে অভ্যাস করতে না পারো, কীর্তন করো, তোমার মতো করে তুমি করো, মনে মনে করো কি উচ্চস্বরে করো, মনে মনে করো, যেভাবে পারো তুমি কীর্তন করো। স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করতে বাধা নেই, স্মরণ করার চেষ্টা করো। পাদসেবন, অর্থাৎ স্মরণটাকে যখন করব, স্মরণ যখন করবেন, পাদসেবন অর্থাৎ তার চরণটাকে তুমি সেবা করার কথা ভাবো, চিন্তা করো। অর্চনা, বন্দনা, দাস্য, সখ্য, আত্মনিবেদন, অর্থাৎ তাকে সেবা করার জন্য তুমি যেভাবে পারো, দাস্য হিসেবে, সখ্য হিসেবে। যেমন লক্ষ্য করে দেখবেন বহু বাড়িতেই গোপালের সেবা হয়। কেউ কেউ গোপালকে সেবা করে তার সন্তান রূপে, কেউ কেউ সেবা করে, যেমন আমার পরিচিত কয়েকজন আছে, একজন আছে একটা বাচ্চা মেয়ে, ছোট থেকেই বলতো আমার ভাই গোপাল, আমার ভাই। বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন ওর গোপাল তার ভাই। সে প্রতি রাখি পূর্ণিমায় গোপালকে রাখি পরাবে, ভাই ফোটার সময় গোপালকে ভাই ফোঁটা দেবে, গোপাল আমার ভাই। এই যে ভাব, তাকে সেবা করার যে ভাব, দাস্য, সখ্য, বাৎসল্য, বিভিন্নভাবে তার সেবা, তাই বলছেন দাস্য, সখ্য, আত্মনিবেদন। তাহলে এই যে নববিধা ভক্তি, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, তুমি এই নববিধা ভক্তিগুলোকে তুমি আয়ত্ত করার চেষ্টা করো। এই সকল আচরণ যিনি করেন তাকেই ভগবৎ কর্মপরায়ণ বলা হয়। তাহলে ভগবান রাস্তাটা খুব সহজ করে দিলেন। যেমন অনেকে আছেন যে ঠাকুরের কাছে বসার সময় পাই না, সংসারের এত সমস্যা, এত কাজ, যে একটু বসে তার কাছে বসে একটু তার নাম করার সময় পায় না। তখন কি হয়? মনে মনে খুব দুঃখ হয়, রাগ হয়, যে এমন ঝামেলার মধ্যে আছি যে ঠাকুর তোমার একটু নাম করার সুযোগ পাচ্ছি না, একটু তোমার কাছে বসবো সেই সুযোগ পাবো না, এমনই সংসারের যন্ত্রণা। তাই তো কি মা? হয়তো এরকম মাঝে মাঝে হয়তো। তাই ভগবান রাস্তাটা খুব সহজ করে দিলেন, যে তুমি যদি এই অভ্যাসটা করার সুযোগ না পাও, তাহলে তুমি আমাকে এই নববিধ ভক্তিগুলি আয়ত্ত করার চেষ্টা করো। তুমি মনে মনে স্মরণ করো, তুমি শ্রবণ করো, ভগবানের কথা যেখানে হয় তুমি সুযোগ পেলে শ্রবণ করো। গিয়ে শুনতে না পারলে, ধরুন আজকে এখানে অনেকে আসতে পারেননি, যারা এই মাইকের শব্দ যেখানে পৌঁছাচ্ছে, যারা ঘরে বসে শুনছে, যদি কারো ভালো লাগে সে নিশ্চয়ই কান পেতে শুনবে যে কি কথা আলোচনা হচ্ছে, তাহলে শোনার চেষ্টা করো। কীর্তন, কীর্তন মানে শুধুমাত্র গান না, মানে কীর্তন হচ্ছে তার সম্পর্কে গুণগান করা। তা এই কীর্তনটা তুমি তোমার মতো করেই করো, তোমার জোরে করতে হবে তার কোনো মানে নেই, তুমি তোমার মতো করে করে আপন মনে করো। তাহলে কি দাঁড়ালো? সেই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমার প্রতি নিবিষ্ট হওয়া।
এরপর কি বলছেন? অথৈত অথৈতদ অবশ্য শক্ত ঔষি কর্তুম মদ যোগমাশ্রিত সর্বকর্ম ফল ত্যাগং তত কুরু যদাত্মবান। অথৈত অথৈত দব্বর্ষ শক্ত ঔষি কর্তুম মজ্যোগিমাশ্রিত সর্বকর্ম ফল ত্যাগং তত কুরু যথাত্মবান। যদি এতেও অশক্ত হও, ভগবান কিন্তু রাস্তা আরো সহজ করে দিচ্ছেন। এই যে নববিধা ভক্তি উনি একটু আগে বললেন যে এইগুলো আয়ত্ত করার চেষ্টা করো। তুমি রোজ অভ্যাস করতে পারছো না, তুমি এই নববিধা ভক্তিকে আয়ত্ত করার চেষ্টা করো। এটাও যদি তুমি না পারো, তাহলে তুমি কি করতে পারো? তাহলে মদ যোগে অর্থাৎ আমাতে কর্মা অর্পণ রূপ যোগ আশ্রয় করে সংযতাত্মা হয়ে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। খুব সহজ করে দিলেন। আমাকে চিন্তা করার জন্য, ভাবার জন্য তুমি অভ্যাস করার সময় পাচ্ছ না, পুজো করার সময় নেই, তোমার অভ্যাস করার সময় নেই, তোমার এই নববিধা ভক্তি আয়ত্ত করারও সময় নেই, তোমার কীর্তন শোনবারও সময় নেই, কীর্তন করারও সময় নেই। তাহলে তুমি কি করতে পারো? তুমি যখন যে কাজ করছো, মদযোগ অর্থাৎ আমাতে কর্মার অর্পণ রূপ যোগ আশ্রয় করে তোমার সমস্ত কর্ম, তুমি যা কিছু কর্ম করছো, কারণ আমরা তো কর্ম ছাড়া চলতে পারি না, কর্ম তো আমাদের করতেই হয়, দৈনন্দিন জীবনের কর্ম আমাদের আছেই। যাই কিছু কর্ম করি না কেন, সমস্ত কর্মটাই তুমি আমাতে অর্পণ করো। এটা কিরকম ভাবে? তখন ওই কথাটা আসে যে দেহাত্মবোধ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই অর্পণ করার মানসিকতা কিন্তু আসে না, যে গোবিন্দ এই কাজটা তোমার, আমাতে অর্পণ করো। অর্থাৎ তোমার নিজের থেকে এই অহংকার তুমি দূরীকরণ করো। যতক্ষণ পর্যন্ত এই অহংকার থাকবে, এই ঘরটা আমার, এই দেহটা আমার, যতক্ষণ এই অহংকার থাকবে ততক্ষণ তো অর্পণ করতে পারবো না। যেদিন এই বোধ আসবে যে দেহটা আমার না, দেহটা আমার না। এখানে খুব সুন্দর একটি গল্প, ছোট্ট একটি গল্প। ঠাকুর রামকৃষ্ণকে এক ভক্ত একদিন বলছে যে ঠাকুর, আপনার এত কষ্ট, যখন ঠাকুরের গলায় রোগ হলো, ক্যান্সার যখন হলো, এত কষ্ট, আপনি এক সময় এত মায়ের গান গাইতেন, মায়ের কথা ছাড়া বলতেন না, আজকে আপনার গলায় এই অবস্থা। আর এত কষ্ট নিয়ে আপনি সারাক্ষণ এত হাসি ঠাট্টার মধ্যে আছেন, এত আনন্দে আছেন। তো ঠাকুর বলছেন শালা ধরে ফেলেছে। বলে দেখ, ও রোগটা, ওটা তো আমার, এটা তো আমার না, ও রোগটা তো আমার না, রোগটা তো আমার না, আমি কি করতে পারি? আমার কিছু করার আছে কি? রোগটা তো আমার না। কি সুন্দর কথাটা, রোগটা তো আমার না, রোগটা তো দেহের রোগ, আমি তো রোগটাকে ডেকে নিয়ে আসিনি, রোগটা তো দেহের রোগ। দেহ থাকলেই রোগ আসবে, জরা ব্যাধি মৃত্যু নেই তো দেহ, দেহ থাকলেই রোগ আসবে। তো ওটা তো দেহের, ওটাকে আমার কিছু করার আছে? ওটা আমার কিছু করার নেই। এই কথাটা উনি কেন বলতে পারলেন? কারণ ওনার দেহাত্ম বোধ নেই, দেহটা আমার নয়। এই বোধে উনি চরম বিশ্বাসী হয়ে গেছেন, তাই উনি বলতে পারলেন যে ওটা তো আমার না, আমি কি করব? আমার কিছু করার আছে কি? তো ভগবান এখানে খুব সুন্দর বলছেন যে তুমি যাই কিছু করো, সমস্ত কর্ম আমাতে অর্পণ যোগ আশ্রয় করে সংযতাত্মা হয়ে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। এটা সাংঘাতিক কথা। এখানে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। আমি বললাম যে ঘরটা করার সময় তো বলছি যে গোবিন্দ, এই ঘরটা তোমারই ঘর, কিন্তু ঘরটা যখন করা হচ্ছে, করার পরেই ভাবছি কি মিস্ত্রি এখানে কি করে গেল,
এ তো ভুলভাল সমস্ত কাজ করে গেল, না এই ঘরে থাকা যায় না। তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ ঘরটা করার সময় আমি ভাবছিলাম যে ঘরটা এইরকম হতে হবে, সেই রকম হতে হবে, আমার মনোপুত হলো না। আবার ধরা যাক আমি রাস্তায় কোনো একটা ভিখিরিকে দেখলাম, একজন ভিক্ষা নিচ্ছে, তাকে আমি 2 টাকা দিলাম, দিয়ে ভাবলাম যে টাকাটা যখন দিলাম একটা ধন্যবাদ তো সে আমাকে দেবে, স্বাভাবিকভাবে একটা ব্যবহারিক কথা, এটা ধন্যবাদ তো অন্তত দেবে। আমি যদি সেই আশাটা করে ভেবে যদি তাকে টাকাটা দিই, তাহলে কি করে, ভুলটা কোথায় করলাম? আমি কর্মের পিছনে একটা ফলের আশা করে তাকে টাকাটা দিয়েছিলাম, অর্থাৎ কর্মের ফলের আশা করে কর্মটা করেছিলাম। তাহলে আমার কর্মটা পুরোপুরি হলো না। আমি ফলের আশা করেই কর্মটা করেছিলাম। তা যদি ভাবি যে গোবিন্দ এই যে টাকাটা দিতে হবে, টাকাটা আমি দেবার কে? তুমি জোগাড় করে দিয়েছিলে তাই আছে, ওনার প্রয়োজন তাই ওনাকে দিতে হচ্ছে, কিন্তু দেবার পরিণামটা কি হবে, ভালো হবে না মন্দ হবে, সে তুমি জানো, আমার জানার দরকার নেই। ও চাইছে, সঙ্গে আছে, দিয়ে দিলাম। তো আমরা আমাদের সংসার জীবনে এরকম বহু কাজই আমরা করি, বহু কাজ করি, বহু কর্মই আমরা করি, যে কর্মের পিছনে একটা ফলের আমরা আশা করি। সংসার জীবনে এটা তো হয়ই, প্রতিটা মুহূর্তে আমাদের এই ঘটনাগুলি ঘটে। আমরা যে কর্মগুলো করছি তার পরিণাম যদি পজিটিভ না হয়, তাহলে কিন্তু আমাদের মন ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না। ঘরের যিনি কর্তা, তিনি অনেক কষ্ট করে পরিশ্রম করে পয়সা উপার্জন করছেন। এবার যদি সে ভাবেন যে আমি এত পরিশ্রম করে পয়সা নিয়ে আসছি, অথচ আমার ছেলেপেলেগুলো আমার কথা শুনছে না, আমি যা চাইছি তারা সেগুলো করছে না, তখনই তার ভিতরে কষ্ট হবে। কেন কষ্ট হবে? তার মধ্যে কিছু চাওয়া আছে, কিছু ভাবনা আছে, কিছু কামনা আছে, কিছু পরিণাম চাওয়া আছে। আমি সন্তানের জন্য এইটা করছি, সন্তান তার বিনিময়ে এটা করুক, এই চাওয়াটা আছে। অর্থাৎ কর্মের একটা ফল চাওয়া আছে। যদি এই কর্মের ফল চেয়েই কর্মটা করি, তাহলে কর্মটা সম্পূর্ণ হলো না। তাই ভগবান বলছেন তুমি যে কর্মটাই করো, তুমি কর্মফল ত্যাগ করে মত কর্মপরায়ণ হও। তুমি যাই কিছু করছো না কেন, তুমি যে কর্মই করছো না কেন, কর্মটা তোমার কর্ম নয়, অর্থাৎ কর্মটা আমার কর্ম, তোমার কর্ম নয়। তুমি যদি এইভাবেই করতে পারো, তাহলে তুমি আমার কাছে আসতে পারবে। তাহলে এই যে ভগবান তার প্রতি ভক্তির উদ্রেক হওয়ার যে রাস্তাটা কত সহজ করে দিলেন, কত সহজ করে দিলেন, যে তোমাকে ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে হবে না। তুমি যদি ধ্যান করা অভ্যাস করতে না পারো, দরকার নেই। তাহলে তুমি নববিধা ভক্তিকে যদি আশ্রয় করে এগোতে পারো, খুব ভালো। যদি সে অভ্যাসও সেটা যদি করতে না পারো, তারও দরকার নেই। তাহলে তুমি কি করতে পারো? সমস্ত কর্ম তুমি আমাতে অর্পণ করো। অর্থাৎ তোমার ভেতর থেকে যে অহংকার, সেই অহংকারটা সম্পূর্ণভাবে দূর হতে পারবে। এই অহংকার যখন তোমার মধ্যে থেকে সম্পূর্ণভাবে দূর হয়ে দূরীভূত হবে, তখনই তুমি সমস্ত কর্ম আমাতে অর্পণ করতে পারবে। তাহলে তোমার আর কর্তৃত্বের অহংকার থাকবে না, কর্তৃত্বের অভিমান থাকবে না, যে আমি এটা করছি, আমি এটা করছি, আমি সেটা করেছিলাম, এই তো এই সুন্দর বাড়িটা আমি তৈরি করেছিলাম। বন্ধু আসলে বন্ধুকে বলছি, জানিস কত টাকা লোন করে বাড়িটা করেছি রে, হ্যাঁ কেমন লাগছে রে বাড়িটা দেখতে। এখানে কি আসলো? ছোট্ট একটু কর্তৃত্ব অভিমান, একটা কর্তৃত্ব অভিমান। কিন্তু যদি ভাবতে পারি
যে মাথা গোজার একটা ঠাঁই দরকার। তো তাই গোবিন্দের কৃপায়, ভগবান তোমার কৃপায়, তোমার ইচ্ছাতেই এটুকু করা গেছে। কিন্তু জায়গাটা খুব কঠিন, খুব কঠিন। যেমন ভগবানকে কাছে পাওয়াটাও খুব কঠিন, তেমনি এই জায়গাটাও কঠিন, আবার সহজ। যদি আমরা একটু ভাবতে চেষ্টা করি যে এই দেহটা কখনোই আমার না, এই দেহটা অনিত্য, আজ আছে কাল থাকবে না, সুতরাং আমি আমার এই ভাবনা রেখে কিচ্ছু লাভ নেই, কোনো লাভ নেই। দেহ যখন চলে যাওয়ার সময় হবে তখন ঠিক চলে যাবে, তাকে কেউ ধরে রাখতে পারবে না। সুতরাং আমার অহংকার করে কিছু লাভ নেই। তাহলে যাই কিছু করছি না কেন, যাই কিছু হচ্ছে না কেন, তোমার ইচ্ছাতেই হচ্ছে। যদি আমরা যখন আমরা এই ভাবটা আমাদের মধ্যে সম্পূর্ণভাবে দানা বাঁধবে, সেই দিন আমরা নিজের মধ্যে থেকেই অনাবিল আনন্দ অনুভব করতে পারব। এরপরে ভগবান বলছেন, শ্রেয়সী জ্ঞানম অভ্যাসজ জ্ঞানাধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগাচ্ছান্ত অনিন্তর অনন্তরম। অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। এইরূপ ত্যাগের পরই শান্তি লাভ হয়ে থাকে। কি সুন্দর কথা! অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ। যিনি প্রথমে অভ্যাস করা বলেছিলেন যে তুমি পুনঃ পুনঃ অভ্যাস করো। মন যেহেতু খুব চঞ্চল, মনকে বশে আনতে গেলে তোমাকে পুনঃ পুনঃ অভ্যাস করতে হবে এবং বৈরাগ্যের দ্বারা মনকে বশে আনতে পারবে। তুমি তাও যদি করতে না পারো, তাহলে তুমি ওই যে পন্থাগুলি বলা হলো নববিধা ভক্তি, তুমি সেই পথে এগোতে পারো। তাও যদি না করতে পারো, তাহলে তুমি সমস্ত কর্ম আমাতেই অর্পণ করো এবং কর্মফল ত্যাগ করো। তুমি যে কর্মটা করছো তার পরিণাম কি হবে তুমি ফল চিন্তা করো না। তাই বলছেন যে অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কর্মফল ত্যাগ, এরূপ এই ত্যাগ যখন করতে পারা যায় তখনই এক অনাবিল শান্তি অনুভব হয়। স্বামী বিবেকানন্দ যখন বিদেশে ছিলেন, একটি ছেলে এসে বলছেন, স্বামীজি আপনার বক্তৃতা শুনে খুব ভালো লাগলো। আমি গতকাল রাত্রে, আজ দুদিন ধরে অনেকটা সময় ধরে ধ্যান করছি, গভীর রাত্রে অনেকক্ষণ ধরে ধ্যান করছি, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছি না। তা স্বামীজি বলছেন, কোনো কালেই শান্তি পাবে না। চুপচাপ বসে ধ্যান করলেই শান্তি পাবে না। শান্তি যদি পেতে হয় তাহলে তুমি বাইরে গিয়ে দেখো, কে খেতে পারছে না তাকে দুটো অন্ন দিতে চেষ্টা করো, কে পড়াশোনা করতে পারছে না তাকে একটু শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো, যে বস্ত্রহীন তাকে একটু বস্ত্র দিতে চেষ্টা করো, তবেই তুমি শান্তি পাবে। কত সহজ উপায় বলে দিল। ঠিক ভগবানও সেই কথাটাই বললেন যে অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, আবার জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। তার কর্মফল ত্যাগ যদি করা যায় তাহলে আর কিচ্ছু লাগে না। কারণ আমরা যাই কিছু করি না কেন, ধরুন খুব সহজ উদাহরণ দিই, আমি এইখানে বসে এই ভগবানের কথার আলোচনা করার সুযোগ পেয়েছি, আলোচনা করছি। এবার আমি যদি পরিণামটা ভাবি যে পাঠ করলাম, হয়তো কেউ প্রশংসা করলো, আমি আনন্দে বিগলিত হয়ে গেলাম। আবার কেউ হয়তো বলে, দূর এটা কোনো পাঠ হয়েছে নাকি, ও গীতার কতগুলি কথা সংস্কৃত ঠিকমতো উচ্চারণও করতে পারে নাই, কি শুনলাম, আমি কুণ্ঠিত হয়ে গেলাম। কিন্তু আমি যদি ভাবি যে না, এখানে একটু ভগবানের কথা বলার সুযোগ পেয়েছি, এই আমার বহুদিনের ভাগ্য। তার কথা বলতে চাইলেই তো বলতে পারা যায় না। তার কথা বলতে গেলে পরে যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান তো বিন্দুমাত্র নেই। যেটুকু সুযোগ পেয়েছি এটাই আমার কাছে, এইটুকুই অনেক। কিন্তু আমি যদি কোনো ফল চিন্তা করি, কোনো ফলের আশা করি, যেখানে পাঠ করার পরে আমি এইরকম কিছু একটু ফল পাবো,
তাহলে কি দাঁড়ালো? আমার ভিতরে একটা আত্ম অহংকার থেকে গেল। তাই যদি আমরা কখনো কর্মফল ত্যাগ চেষ্টা করতে পারি, আমার যেটা করার সেটা আমি করতে হবে, এটা আমাকে করতে হবে, এটা করা প্রয়োজন, এটা করা কর্তব্য। এটা আমরা যেহেতু সংসারী মানুষ, তাই ভগবান কিন্তু যেটা গীতাটা অনেকে পড়েন না, গীতা নিয়ে আলোচনা করেন না, তার কারণ অনেকগুলি কারণ। একটা কারণ, অনেকে মনে করেন যে গীতা একটা যুদ্ধক্ষেত্রে যুদ্ধের বর্ণনা করা হয়েছে, অর্জুনকে শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে কিছু কথা বলেছেন, আমরা শুনে কি করব। একটা শ্রেণী ভাবেন সংস্কৃত উচ্চারণ করতে না পারলে আমার পাপ হবে। একটা শ্রেণী ভাবে স্নান না করে গীতা কি করে ধরবো, ধর্মগ্রন্থ স্নান না করে কি করে ধরবো। যাক, এরকম অনেক কারণ আছে। অনেকেই এই সমস্ত কারণের জন্য গীতা গ্রন্থ পড়ার চেষ্টা করেন না। তাকে ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদের মতে অজ্ঞ মানুষদের বোঝানোর জন্যই কিন্তু কথাগুলো বলেছেন। যে অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে গেল যে আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়, আমি পারবো না যুদ্ধ করতে, চারিদিকে আমার সমস্ত আত্মীয় স্বজন, এদেরকে হত্যা করে আমি রাজ্য লাভ করবো, আমার এমন সুখ দরকার নেই। সেখান থেকে তো শুরু হলো শ্রীকৃষ্ণের সমস্ত কথাগুলি। প্রথম কথাটা শ্রীকৃষ্ণ যেটা বলেছিলেন যে ক্লেব্বাং মাস্ম গম পার্থ নয়েতৎ উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্ততিষ্ঠ পড়ন্তপ। এই যে দুর্বলতা, ক্লেব্বাং মাস্ম গম পার্থ, তোমার এই দুর্বলতাকে তুমি দূর করো। কারণ ক্ষুদ্র দুর্বল হৃদয় কখনো বড় কাজ করতে পারে না। ভাবুন তো, যারা গীতা পড়ে না তারা কি এমন সুন্দর একটি কথা জানতে পারবে? পারবে না। যারা গীতা পড়ে না তারা কি জানতে পারবে যে ভগবান তাকে পাওয়ার জন্য কত সহজ পথ তৈরি করে দিয়েছেন? ঘন্টার পর ঘন্টা পুজো করার কোনো প্রয়োজন নেই। আমি পুজো করতে বসে যদি সময় নিয়ে পুজো করতে না পারলাম, অনেক ফুল দিয়ে যদি সুন্দর করে সাজাতে না পারলাম, মনে কষ্ট হচ্ছে। বহু ঘরে দেখেছি আনুষ্ঠানিক পূজা যেদিনকে হবে ঠাকুরকে সাংঘাতিকভাবে সাজাতে না পারলে মনোভূত হচ্ছে না, ভালো লাগছে না। অথচ অন্যান্য দিন দেখা গেল ঠাকুর না খেয়েই দিনের পর দিন পরে রইল। এরকম তো প্রচুর দেখা যায়। সারাদিন অন্তে দেখা গেল বেলা 3টের সময় তাকে দুটো নকুলদানা দিলাম, কিন্তু আনুষ্ঠানিক দিন তাকে একবারে মহাসমারোহে পুজো করলাম। এই ভুলগুলো তো আমরা করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে সহজ পথ দেখালেন। তুমি অভ্যাসও যদি করতে না পারো, নববিধা ভক্তি যদি আয়ত্ত করতে না পারো, কিচ্ছু করার দরকার নেই। মত কর্ম পরায়ণ হও, তোমার সমস্ত কর্ম তুমি আমাতে অর্পণ করো, আমি তো আছি। তুমি আমার উপর জোর রাখো, আমার উপর ভরসা করো। এই যে ভরসা করা, হ্যাঁ প্রভু তুমি তো আছো, তুমি তো আছো, আমার কিসের ভয়। যারা বাবা পাগলার আশ্রিত তারা সবাই জানেন উনি কত বহু গান লিখেছেন, যার মধ্যে এই কথাটা ভীষণভাবে উনি লিখেছেন যে তুমি তো আছো, আমার কিসের ভয়, আমার কোনো ভয় নেই, তুমি আছো তো। এই কথাটা উনি কেন বলতে পেরেছেন? ওনার মধ্যে এই যে দৃঢ়তা, দেহাত্মবোধ তো নেই। এই দেহটা নশ্বর দেহ, আমার দেহ নাকি? নশ্বর দেহ। তা আমার যা কিছু সবই তো তোমার চরণে অর্পিত, আমার বলে কিছুই নাই, সবই তোমার। তুমি যেমন করবে তেমনটাই হবে, তুমি করলে হবে, না করলে হবে না। এই যে আত্মত্যাগ, আমরা যাই কিছু করি না কেন, কর্মফল অর্থাৎ কর্মের ফল কি হবে সেই ফলের আশা যতক্ষণ না পর্যন্ত আমরা ত্যাগ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরের আত্ম অহংকার যাবে না।
আর আত্ম অহংকার থাকে বলেই আমাদের কর্মফলের কথা আমরা চিন্তা করি। যেদিন আত্ম অহংকার থাকবে না সেদিন কর্মফল চিন্তা করব না। তাহলে আমরা যদি এই অভ্যাসটুকু করতে পারি, যাই কিছু করি না কেন, যে কর্মই করি না কেন, এর পরিণাম কি হবে, ফল কি হবে, অত আমার ভাবার দরকার নেই। তাহলে আমি সৎসাহসী হতে পারবো। এরপর ভগবান কি বলছেন, অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এই বচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততং যোগী যদাত্মা দৃঢ় নিশ্চয় মই অর্পিত মনোবুদ্ধির্য মদভক্ত সৌমে প্রিয়। এবার আমার প্রিয় ভগবানের প্রিয়কে তাই উনি বলছেন, যিনি কাউকেও দেশ করেন না, অর্থাৎ হিংসা করেন না, কোনো প্রাণীকে যিনি হিংসা করেন না, তাই না? তাই বলছেন যিনি সুখে এবং দুঃখে সমান মনোভাবাপন্ন আর সদা সন্তুষ্ট, সদা সন্তুষ্ট, যিনি সমস্ত কিছুতেই সন্তুষ্ট, যার কোনো অসন্তোষের কারণ নেই। ছোট্ট উদাহরণ বলি, যদি এগুলো সবাই আপনারা বোঝেন সন্তুষ্ট ব্যাপারটা কি। আমরা তো পরিবারের লোক, তো আমিও তো পরিবার নিয়ে বাস করি, যে আমরা একই পরিবারে, যে দেখা গেল আমার সন্তান সবাইকে খেতে দিচ্ছে, হয়তো দেবার সময় হয়তো কোনো একটা জিনিস একটু কম আছে বা হয়তো ভুল করে সে আমাকে দেয়নি, আমি খুব রেগে গেলাম। কেন? আমি ঘরের পিতা, আমি পয়সা করে ইনকাম করে আনি, সবাইকে দিল, আমাকে দিল না, আমার ক্রোধ তৈরি হলো। কিন্তু যদি আমি তখন যদি ভাবি যে হয়তো দিতে ভুলে গেছে, আমি তাকে স্মরণ করাতে পারি, 1 নম্বর। 2 নম্বর, যেটুকু দিল তাতে যদি মনে করি ঠিক আছে। তাই বলছেন যিনি সদা সন্তুষ্ট, যিনি সমস্ত কিছুতেই সন্তুষ্ট, যে কখনো অসন্তোষ তার মধ্যে হয় না। সংযত স্বভাব, যার স্বভাবটা সংযত, অর্থাৎ যার স্বভাবের মধ্যে যিনি ক্রোধী নন, যার স্বভাব সবসময়ের জন্য সুন্দর সংযত, দৃঢ় বিশ্বাসী। এই দৃঢ় বিশ্বাস তো সহজে আসে না। দৃঢ় বিশ্বাসী কিসের উপর বিশ্বাসী? এখানে একটা প্রশ্ন আসে যে বিশ্বাসটা কিসের উপরে করব, কার উপরে দৃঢ় বিশ্বাস করব? দৃঢ় বিশ্বাসটা হচ্ছে নিজের প্রতি, নিজের প্রতি দৃঢ় বিশ্বাস। যাহার মনোবুদ্ধি আমাতে অর্পিত। যখনই মন এবং বুদ্ধিটা তার উপরে আমরা অর্পণ করতে পারবো পুরোপুরি, তখনই হবে দৃঢ় বিশ্বাস। যতক্ষণ পর্যন্ত আমরা তার উপরে মনটাকে অর্পণ করতে পারছি, ততক্ষণ কিন্তু সেই দৃঢ় বিশ্বাসটা আসছে না। যদি এরকম হয় যে প্রয়োজনের সময় তার উপরে প্রবল বিশ্বাস তৈরি করলাম, যেই প্রয়োজনটা ফুরিয়ে গেল আর বিশ্বাস থাকলো না, কেমন? এটা তো হয় আমাদের মধ্যে, এই চঞ্চল মনের জন্য আমাদের এই ভুলগুলো তো হয়। যেদিন আমাদের দৃঢ় বিশ্বাসটা তার প্রতি আসবে, সম্পূর্ণ বিশ্বাসটা তার উপরে, অর্থাৎ নিজের প্রতি বিশ্বাস, দৃঢ় বিশ্বাসী। ওই যে শুরুতে বললাম যে স্বামী শুরুতে একটা কথা বলছেন যে ক্লেব্যাং মাস্ম গম পার্থ, এই ক্লিবতা তুমি দূর করো। ক্ষুদ্রং হৃদয় দুর্বলং তক্ত ক্ষুদ্রং হৃদয় দুর্বলং, যার ক্ষুদ্র এবং দুর্বল হৃদয় সে কখনো কোনো বড় কাজ করতে পারে না। অর্থাৎ নিজের প্রতি দৃঢ় বিশ্বাস। এটা স্বামী বিবেকানন্দ বারবার বলছেন যে নিজেকে চেনো, নো ইয়োর সেলফ, নিজেকে জানতে শেখো। কারণ সমস্ত শক্তিটা তোমার মধ্যেই আছে, তোমাকে তুমি আবিষ্কার করার চেষ্টা করো। ভগবানও কিন্তু ঘুরে ফিরে ঠিক সে একই কথাই বলছেন, দৃঢ় বিশ্বাসী। তাহলে আমরা আজকের আলোচনা এখানেই বিশ্রাম দিলাম। একটু খোলটা বাড়ি দিয়ে দাও, শেষটুকু করে দিই।
জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধারমন রাসবিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় শ্রীরূপ মঞ্জরী আদি মঞ্জুরি অনঙ্গ। জয় জয় পৌর্ণমাসী কুঞ্জলতা জয় বীরা বৃন্দ। তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ। হারাধে 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 জয় জয় রাধে